কক্সবাজারে সেবায়েতের মৃত্যু নিয়ে সাম্প্রদায়িক হত্যাকাণ্ড এই দাবিটি বিভ্রান্তিকর। ইন্ডিয়া টুডে সহ কিছু মাধ্যমে এটি ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তবে স্থানীয় পুলিশ ও পরিবারের তথ্যে ঘটনার পেছনে সাম্প্রদায়িকতার কোনো প্রমাণ পাওয়া যায়নি। অর্থাৎ একটি অনিশ্চিত মৃত্যুকে সাম্প্রদায়িক রং দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে। বিস্তারিত জানুন আমাদের প্রতিবেদক রাফিদ হাসানের রিপোর্টে। বিশ্বের বুকে বাংলাদেশ যখন অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য ও মর্যাদাপূর্ণ দৃষ্টান্ত হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, ঠিক তখনই একটি বিশেষ ভারতীয় মহল এই সম্প্রীতি নষ্ট করতে মরিয়া হয়ে উঠেছে। কক্সবাজার সদর উপজেলায় নিখোঁজ হওয়ার পর এক মন্দির সেবায়েতের লাশ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে এবার তারা মেতেছে নতুন এক জঘন্য মিস ইনফরমেশন বা তথ্য সন্ত্রাসে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে এবং নিউজ 9 কোনো প্রকার তথ্য প্রমাণ ছাড়াই এই ঘটনাটিকে নির্বাচনের পর প্রথম হিন্দু খুন হিসেবে ব্রেকিং নিউজ হিসেবে প্রচার করেছে। আমাদের ফ্যাক্ট চেক ও পুলিশের আনুষ্ঠানিক তদন্তে জানা গেছে এই দাবিটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত এবং ভিত্তিহীন। প্রথম আলোর প্রতিবেদন অনুযায়ী গত ১৯ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন সেবায়েত নয়ন দাস, ৩৫ বছর। পরে স্থানীয়রা দুর্গম পাহাড়ি এলাকায় তার ঝুলন্ত লাশ খুঁজে পায়। কক্সবাজার সদর থানার পরিদর্শক তদন্ত হিমেল রায় বাংলা ফ্যাক্টকে নিশ্চিত করেন যে নয়ন দাসকে কেউ ডেকে নিয়েছিল নাকি তিনি একাই বের হয়েছিলেন সেই বিষয়ে তার পরিবার এখনও নিশ্চিত নয়। সবচেয়ে বড় কথা, পরিবারের পক্ষ থেকে নির্দিষ্ট কারোর বিরুদ্ধে কোনো অভিযোগ দায়ের বা কাউকে সন্দেহ করা হয়নি। এমনকি বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কক্সবাজার সদর উপজেলার সাধারণ সম্পাদক জনি ধরও জানিয়েছেন কী কারণে এই ঘটনা ঘটতে পারে তারা নিশ্চিত নন। বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বজুড়ে প্রশংসিত। এখানে সংখ্যালঘু নির্যাতনের যে বয়ান ভারতীয় মিডিয়া দাঁড় করাতে চায় তা স্রেফ অপপ্রচার। পরিবার, পুলিশ বা স্থানীয় সনাতনী সংগঠন কেউই এই মৃত্যুর পেছনে সাম্প্রদায়িকতার বিন্দুমাত্র ইঙ্গিত দেয়নি। শুধুমাত্র রাজনৈতিক ও সাম্প্রদায়িক ফায়দা লুটতেই ইন্ডিয়া টুডে এই মৃত্যুকে হিন্দু নির্যাতন হিসেবে প্রচার করছে, যা শতভাগ মিথ্যা। একটি ভুল তথ্য সমগ্র সমাজকে বিভ্রান্ত করতে পারে, তাই তথ্য যাচাই করুন, গুজব থেকে সতর্ক থাকুন।